আজ সকালের সুন্দর আবহাওয়ায় ঘুম থেকে উঠেই শুরু করলাম আমার দিনটি। ফ্রেশ হয়ে চলে গেলাম আমার বাসার খুব কাছের মধ্যে একটি ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুট শপে। দোকানের জিনিসপত্র দেখতে কিরকম ছিল আর কোথা থেকে জিনিসপত্র কিনে আর কতটা রিজনেবল প্রাইস এই ব্লগে আজ সব দেখাবো। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালটা শুরু হয়েছিল একদম ফ্রেশ ওয়েদার দিয়ে। ঘুম থেকে উঠেই আমার রুমের দরজাটা খুললাম আর বাইরে তাকিয়ে মনটা একদম ভালো হয়ে গেল। দরজার পাশেই আমার ছোট্ট লেমন ট্রি আছে, ওইটাকে দেখে আমার মন ভীষণ ভালো লাগে। প্রতিদিন সকালেই ওটা দেখলে দিনটা অনেক পজিটিভ মনে হয়। আর ওয়েদারের কথা কি বলবো, একদম ঠান্ডা একটা মিষ্টি বাতাস বইছিল আর মনটাকে রিফ্রেশ করতে এর থেকে বেশি কিছু লাগে না। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম আমার ভাইয়ের বাসায়। অ্যাকচুয়ালি আমাদের আজকে ছোট একটি ফ্যামিলি প্ল্যান ছিল। প্রোগ্রাম শেষ করার পর সবাই মিলে চলে গেলাম আমার খুবই পছন্দের একটি ফ্রেশ ফ্রুট এন্ড ভেজিটেবলস শপে। আজকের ব্লগটা মূলত এই সুন্দর দোকানটা নিয়ে। দোকানে ঢুকতে আমার চোখে পড়লো সুন্দর সুন্দর প্লাম ট্রিজ। একদম মনে হচ্ছিল যেন আমি দুবাই বা সৌদি আরবের কোনো মার্কেটে চলে এসেছি। দোকানের এন্ট্রেন্স, ডিজাইন, চারপাশের পরিবেশ আর সাজসজ্জা সত্যি দেখতে অনেকটা আরাবিয়ান ভাইব ছিল, যা আমার কাছে সত্যি দারুণ। এই দোকানে আমি প্রায় আসি কারণ এখানকার ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবলস এর কোয়ালিটি সত্যি। সর্বপ্রথম আমার চোখ কিন্তু পড়েছিল ওই মালটা বা অরেঞ্জের দিকে। তারপর আমি দেখলাম এখানে ডেট রোলস এর অনেকগুলো। এগুলো আমার খুবই পছন্দ, খেতে অনেকটা সুইট ডেজার্টের মতো লাগে। বিভিন্ন ফ্লেভার ছিল আর দুটোই আমার কাছে বেশ ভালো লাগে। আরেকটি ছিল কোকোনাট। এরপর আমি কিছু নিয়ে নিলাম স্যালাড ক্যারট, দেখতে অনেকটা বেবি ক্যারটের মতো, খেতেও খুবই সুইট। যারা ডায়েট করছেন বা হেলদি লাইফস্টাইল ফলো করছেন তাদের জন্য এগুলো সত্যি অনেক ভালো। এরপর গেলাম অ্যাভোকাডো সেকশনে। আজকে প্রতিটি পিস $1 ছিল। আমার হাজবেন্ড অ্যাভোকাডো খুবই পছন্দ করে, তাই আমি একটু হার্ড অ্যাভোকাডো পেছু নিচ্ছিলাম যাতে কয়েকদিন পরে সুন্দরভাবে। তারপর দেখলাম রেড অনিয়ন, কলিফ্লাওয়ার, আরো অনেক রকমের ফ্রেশ ভেজিটেবলস। হঠাৎ করেই দেখি সবাই কমলার দিকে ভিড়, কারণ আজকে সেখানে দারুণ একটি স্পেশাল অফার চলছিল, প্রতি কেজিতে $1। সত্যি বলতে এত ফ্রেশ অরেঞ্জ দেখে মনে হচ্ছিল যেন এখনই গাছ থেকে তুলে এনেছে। আমরাও কিছু কিনলাম আর আমার মামুনি তো বেশ কয়েক কেজি। এখন যেহেতু স্কুল হলিডে শেষ, আগামীকাল থেকে আবার স্কুল শুরু, তাই বাচ্চাদের লাঞ্চ বক্স আর ব্রেকফাস্টের জন্য বিভিন্ন ধরনের ফ্রেশ ফুড লাগবে। এই কারণে আজকের আমাদের শপিংটা একটু বেশি হয়েছে। এরপর আমি দোকানের ভেতরে দেখলাম ফ্রেশ ফ্রুটস আইসক্রিম সেকশন, যেখানে আপনার চাইলে ফ্রেশ ফ্রুট আইসক্রিম সঙ্গে সঙ্গে আইসক্রিম বানিয়ে। বিষয়টা আমার কাছে সত্যি খুব ইন্টারেস্টিং। তারপর চোখে পড়লো সুন্দর সুন্দর চেরিস। এখন যেহেতু উইন্টার সিজন তাই চেরির দাম একটু বেশি, কিন্তু তারপরও এত ফ্রেশ চেরিস দেখে না তাকিয়ে থাকা গেল। এরপর দেখলাম সুন্দর করে সাজানো বানানাস। নিউজিল্যান্ডের এই কলাগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, দেখতে একদম পারফেক্ট। সত্যি বলতে নিউজিল্যান্ডের এই কলাগুলো আমি যখনই দেখি তখনই আমার ছোটবেলার মাটির খেলনা কলার কথা মনে পড়ে যায়। যেরকমটা আমরা খেলনাতে খেলতাম ঠিক তেমন। বানানাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুইট থাকে আর এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তারপর দেখলাম এগ প্লান্ট, যার প্রতি পিসের প্রায় $6। সত্যি বলতে খুবই এক্সপেন্সিভ। তারপর ছিল কিউকাম্বার, সেটাও প্রায় একই রকম দামের, অথচ খুবই ছোট, কিন্তু কিছুই করার নাই। উইন্টার সিজন প্রচুর দাম থাকে নিউজিল্যান্ডের ভেজিটেবলস এর ক্ষেত্রে। যতই কথা হোক না কেন, সুস্থ থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট, তখন আর দামের দিকে চিন্তা করে লাভ। সবশেষে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দোকানে একপাশে বাচ্চাদের জন্য আলাদা করে ফ্রি ফ্রুটস অর্গানিক করে রাখা হয়েছে। যখন প্যারেন্টস শপিং করে তখন ছোট ছোট বাচ্চারা সেখান থেকে একটি করে ফ্রেশ ফ্রুটস নিয়ে খেতে পারে। এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। এই থটফুল আইডিয়াটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে। সো দিস ওয়াজ মাই গ্রোসারি শপিং ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবাই ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।